আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের দিনের স্টাডি প্ল্যান, আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ব ধ্বনি পরিবর্তন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কম্পিউটার থেকে পড়ব ইনপুট পেরিফেরালস, সাধারণ গণিত থেকে পড়ব পরিমিতি। এই অধ্যায়টা মোটামুটি বড়, একটু সময় লাগতেছে। আন্তর্জাতিক থেকে পড়ব সংগঠন সমূহ, এটা রিভিশন দিব। আর ইংলিশ থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ভোকা প্লাস সাবস্টিটিউশন, এই বিষয়গুলো দেখব আজকে। তো চলুন শুরু করি। তো প্রথমেই শুরু করি হচ্ছে বাংলা ব্যাকরণ দিয়ে। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ছি ধ্বনির পরিবর্তন। তো এখান থেকে এখন পর্যন্ত 4বার বিসিএস প্রশ্ন আসছে, আর এখানে প্রশ্ন আছে অনেকগুলো, প্রায় 64টা প্রিভিয়াস প্রশ্ন। তো আজকে জাস্ট এটাই পড়ছি। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসছিল, ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়, অপিনিহিত, ব্যঞ্জনদ্বিত্ব, তো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছিল। তো এই টপিকটা একটু ভালো করে পড়লে ধ্বনি বর্ণ প্লাস ধ্বনির পরিবর্তন, এই দুইটা টপিক থেকে মোটামুটি প্রশ্নগুলো আসে। তো এইখানে একটু ভালো করে পড়াশোনাটা করতে হবে। তো আজকে ধ্বনি পরিবর্তনটা পড়লাম, এরপরে অন্য কিছু শুরু করব। কম্পিউটার থেকে পড়তেছি কম্পিউটার পেরিফেরালস। তো গতকালকে পড়ছিলাম সিস্টেম ইউনিট, আজকে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, এইগুলো পড়তেছি। তো ইনপুট ইউনিট এবং আউটপুট ইউনিট এই দুইটা টপিক থেকে মোটামুটি উপরে থেকে প্রশ্নগুলো আসে। জাস্ট ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইসগুলো কোনগুলা বা আউটপুট ডিভাইস কোনগুলা, এখান থেকে প্রশ্নগুলো আসে। তারপরে পড়লাম হচ্ছে ইনপুট পেরিফেরালসের যে বিস্তারিত যে পড়া। তো এখানে কিবোর্ড আছে, তো কিবোর্ডের ফাংশন কিগুলা, তারপর হচ্ছে আলফাবেটিক বা নিউমেরিক কি, অ্যারো কি, এইগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে F1 থেকে F12, এদের কাজগুলা একটু মনে রাখতে হবে। তারপরে অন্যান্য যে কিগুলো আছে, ক্যাপস লক, শিফট, এদের কাজ কি, ইন্ড, পেজ, আপ ডাউন, তারপরে ইনসার্ট বা স্পেস, স্পেস বার, এই কিগুলার কাজগুলো কি, এইগুলা একটু শুধু মনে রাখতে হবে। তারপরে বললাম হচ্ছে কিবোর্ড সফটওয়্যার, এখানে মনির কিবোর্ড, বিজয় কিবোর্ড, অভ্র কিবোর্ড, এই দুটা পড়লাম। তারপরে পড়লাম হচ্ছে মাউস। তো মূলত কিবোর্ড, মাউস, ওসিআর, ওএমআর, এমআইসিআর, এই 4টা টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে স্ক্যানার, এটা সম্পর্কে ভালোভাবে একটু পড়াশোনা করতে হবে। বারকোড রিডার, মূলত ইনপুট ডিভাইস এগুলা। তারপরে লাইট পেন, জয়স্টিক, ডিজিটাইজার, এগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে মোটামুটি হবে। তারপরে আছে প্রিভিয়াস কোশ্চেন, মূলত প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু ভালো করে দেখব, তাহলেই মোটামুটি শেষ। আজকে ইনপুট ডিভাইসটা পড়ছি, কালকে পড়বো আউটপুট ডিভাইস। আন্তর্জাতিক থেকে রিভিশন দিচ্ছি আন্তর্জাতিক সংগঠনগুলা। মূলত এই চ্যাপ্টারটা একটু বড়, 3 দিনে শেষ করার প্ল্যান আছে। তো একদিন পড়ছি জাতিসংঘ সম্পর্কে, আজকে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে শুরু করছি, যেখানে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা টপিক থেকে প্রতিবারই প্রায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো এই দুইটা টপিক থেকেই প্রশ্ন আসছে প্রায় 5টার মতো, এই জন্য এই দুইটা টপিকে একটু বেশি করে পড়তে হবে। সাথে প্রিভিয়াস প্রশ্নগুলো, প্রিভিয়াস প্রশ্ন থেকে হুবহু কমন চলে আসে। তারপরে পড়লাম হচ্ছে আন্তর্জাতিক আদালত, এখান থেকে প্রশ্ন যদিও আসেনি, তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো ভিত্তিক একটু পড়ছি। আঞ্চলিক জোট, এখান থেকে কমনওয়েলথ, একটু গুরুত্বপূর্ণ যদিও প্রশ্ন আসেনি, সাথে প্রিভিয়াস এমসিকিউ। ওআইসি এবং আরব লীগ, এই দুইটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন আসছিল 2বার। তো এই দুইটাকে একটু ভালো করে পড়তে হবে। তো এখানে এমসিকিউ ভিত্তিক পড়লেই হবে, এমসিকিউগুলা কি ধরনের প্রশ্ন আসে ওই ধরনের একটু পড়াশোনা করতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একবার শেষ করলাম, তো আজকে রিভিশন শুরু করছি। তো এখানে ব্যাংকের যে কোশ্চেনগুলো ছিল প্রায় 60+, তো আজকে এই 60টাই রিভিশন দিলাম। এরপরে বিসিএসের প্রশ্নগুলো রিভিশন দেওয়া শুরু করব। ইংলিশ গ্রামার থেকে আজকে পড়ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা অর্ধেকটা পড়ছি, পুরোটাই পড়ে নেই। তো এই অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন আসে, অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য অর্ধেকটা পড়ছি, আর বাকি অর্ধেকটা রাখছি কালকের জন্য। তো এখানে কিছু নিয়ম আছে, জাস্ট এই নিয়মগুলো একটু ভালো করে পড়লে, আর হচ্ছে এক্সারসাইজ আছে যথেষ্ট, অনেকগুলো এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজগুলো যদি ভালো করে পড়া যায়, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যে কোনোভাবে প্রশ্ন আসলেই ইনশাল্লাহ পারা যাবে। তো আজকে আজকে অর্ধেকটা পড়ছি, কালকে পুরোটাই শেষ করব ইনশাল্লাহ। গণিত থেকে পড়তেছি আয়তক্ষেত্র, মূলত পরিমিতি অধ্যায়টা পড়তেছি। তো পরিমিতির আয়তক্ষেত্র প্যাটার্ন 7 পর্যন্ত পড়ছিলাম, আজকে প্যাটার্ন 7-এর
একটা মাত্র করছিলাম, আজকে বাকিগুলো করলাম। মূলত এখানে 9-10 ভিত্তিক ম্যাথগুলো রিটেন আকারে দেওয়া, তো এইগুলোর জন্য একটু সময় লাগতেছে। আজকে আয়তক্ষেত্রটা শেষ করতে পারছি। তারপরে এখানে আছে আয়তাকার মাঠ, পুকুর, রাস্তা এবং পার সংক্রান্ত যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা রিটেন টাইপেই দেওয়া আছে আর রিটেন টাইপে করছি। তারপরে প্যাটার্ন 9 ছিল খরচ সংক্রান্ত। তো এই ম্যাথগুলা মোটামুটি আজকে আয়তক্ষেত্রটা শেষ করছি। আর হচ্ছে সামান্তরিকে মাত্র কয়েকটা ম্যাথ ছিল, জাস্ট দুইটা মাত্র সূত্র, দুইটা সূত্র দিয়ে প্রায় এখানে 8টা ম্যাথ আছে, জাস্ট এই 8টা ম্যাথ করছি। আর আরেকদিন লাগবে এই অধ্যায়টা শেষ করতে, মূলত অধ্যায়টা অনেক বড় ছিল। কালকে শুরু করব বর্গক্ষেত্র সংক্রান্ত, এখান থেকে শুরু করে শেষ করার চেষ্টা করব কালকেই। আজকের স্টাডি টপিক যেই বিষয়গুলো নিয়েছিলাম মোটামুটি সবগুলাই পড়তে পারছি, শুধু ইংলিশ থেকে ভোকাব অংশটা পড়তে পারিনি, সিনোনিম অ্যান্টোনিমটা। তাছাড়া মোটামুটি সব কিছু পড়া হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।